ক্ষমতার সবচেয়ে বড় পরিচয় দেয়াল তুলে দাঁড়ানো নয়, মানুষের পাশে দাঁড়ানো। তবে ইতিহাস বারবার মনে করিয়ে দিয়েছে, রাষ্ট্রনেতার প্রতি ভালোবাসা যত বাড়ে, তাকে ঘিরে নিরাপত্তার ঝুঁকিও তত বেড়ে যায়। সাম্প্রতিক একটি ঘটনাকে ঘিরে আবারও সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন, জনগণের খুব কাছে থাকা আর নিরাপদ থাকা, এই দুইয়ের ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব? মুনিয়া চৌধুরীর প্রতিবেদন। ক্ষমতার দেয়াল যত উঁচু হয়, মানুষ তত দূরে সরে যায়। আবার এমনও কিছু নেতা থাকেন যারা দেয়াল ভেঙে মানুষের ভিড়েই হাঁটতে চান, মিশতে চান, জানতে চান তাদেরকে। নিরাপত্তার বৃত্ত ভেঙে ঢুকে পড়তে চান সাধারণের মাঝে, জনগণের মনে। কিন্তু প্রশ্ন একটাই, যে দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় বারবার রক্তের দাগ লেগেছে, যেখানে একটি ইটও কখনো ইতিহাস বদলে দিয়েছে, সেখানে একজন প্রধানমন্ত্রী কতটা সাধারণ হতে পারেন, অথবা বলা যায় কতটা সাদামাটা হওয়া উচিত। সম্প্রতি বরিশাল সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে ইটের টুকরো ছোড়ার অভিযোগ নতুন করে সেই প্রশ্ন সামনে এনেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন আর নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এরই মাঝে মাদারীপুরের এসপি বলেছেন, আরেক গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে পড়েছে ইটের টুকরো। তারপরও এই ধরনের ঘটনা কি ভবিষ্যতের জন্য বড় ঝুঁকির ইঙ্গিত? এমন প্রশ্নই ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের কথা সবারই কম বেশি জানা, বিশ্ব একই শিক্ষা দিয়েছে। 1981 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, 1991 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, 2022 সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তারা সবাই নিরাপত্তা বলয়ের মাঝেই হামলার শিকার হয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, থ্রেট ডাজন্ট অ্যানাউন্স ইটসেলফ, অর্থাৎ হুমকি কখনো আগাম জানিয়ে আসে না। কিছুদিন আগে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অলি আহমেদ। তিনি বলেছিলেন, তারেক রহমান যেন ঢাকার বাইরে রাত্রি যাপন না করেন। সেই বক্তব্য রাজনীতির মাঠে খুব বেশি পাত্তা না পেলেও শীর্ষ নেতৃত্বের চলাফেরায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তার বিষয়টি প্রকাশ পেয়েছে। আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো, ওই যে আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার। আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চলাফেরার ধরন নিয়েও শঙ্কায় পড়েছেন সচেতনরা। প্রোটোকলের চেয়ে মানুষের কাছে যেতে তিনি আগ্রহী বলে মনে করছেন বিশ্লেষকরা। রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন, সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছেন, গাড়ি থামিয়ে শিশুকে কোলে নিচ্ছেন। এই দৃশ্য অনেকের কাছে রাজনৈতিক বিনয়। আবার নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে ঠিক এই উন্মুক্ততাই নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দীর্ঘ সময় লন্ডনে অবস্থান, রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে পরিচিতি, এসব অভিজ্ঞতা তারেক রহমানের রাজনৈতিক আচরণে প্রভাব ফেলেছে বলেই মনে করেন বিশ্লেষকদের অনেকে। ইউরোপের বহু দেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনেতারা সাধারণ মানুষের সঙ্গে তুলনামূলক স্বাভাবিকভাবে মিশতে পারেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে রাজনৈতিক উত্তেজনা, মেরুকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া উস্কানিমূলক তথ্য, সব মিলিয়ে ঝুঁকির মাত্রাও আলাদা। বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের নিরাপত্তা এখন বহুস্তর বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তায় কাজ করে সিক্রেট সার্ভিস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই সংস্থাগুলোর মূল দর্শন একটি, নেতা মানুষের কাছে থাকবেন, কিন্তু নিরাপত্তা থাকবে আরও এক ধাপ এগিয়ে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় শুধু অস্ত্রধারী প্রহরী যথেষ্ট নয়। এখন প্রয়োজন ড্রোন নজরদারি, রিয়েল টাইম থ্রেট অ্যানালাইসিস, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ঝুঁকি মূল্যায়ন, ভিড়ের আচরণ বিশ্লেষণ এবং আগাম সতর্কতামূলক গোয়েন্দা সমন্বয়। বিশ্বজুড়ে এগুলো এখন রাষ্ট্রনেতা সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
দ্য ডেল্টাগ্রামের এক জরিপে দেখা গেছে ৭৫.৩% মানুষ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্ট, অর্থাৎ তারেক রহমানের জনসমর্থন অনেক শক্তিশালী। তবে সেই জনপ্রিয়তা যেমন রাজনৈতিক শক্তি, তেমনি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও একটি নতুন বাস্তবতা তৈরি করে। কারণ জনপ্রিয় নেতার চারপাশে মানুষের ভিড়ও বাড়ে, আর ভিড় যত বাড়ে অজানা ঝুঁকির মাত্রাও ততটাই বাড়ে। রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা, যেটা তারেক রহমান সর্বোচ্চটাই পাচ্ছেন। কিন্তু সেই আস্থাকে নিরাপদ রাখার দায়িত্ব রাষ্ট্রের। কারণ ইতিহাস বলে, নেতারা কখনো কেবল একজন ব্যক্তি নন, তারা একটি রাষ্ট্রের প্রতীক, একটি জাতির আশা, একটি সময়ের স্বপ্ন। একজন নেতা মানুষের যত কাছেই যান না কেন, নিরাপত্তা যেন কখনো এক কদমও পিছিয়ে না পড়ে। ক্ষমতার প্রকৃত সৌন্দর্য বিনয়ে, কিন্তু সেই বিনয়কে সুরক্ষিত রাখাই রাষ্ট্রের সবচেয়ে বড় প্রজ্ঞা।